বিসমিল্লাহির রহমানির রহিম। হে সমস্ত জগতবাসী, আজ আমি আপনাদের সামনে যে আলোচনাটি নিয়ে আসলাম সেটি হলো, দেখুন, স্বপ্নের ব্যাখ্যা। এই স্বপ্নের ব্যাখ্যাগুলো এমনই বিষয় যে আমরা যদি এই বিষয়গুলো বুঝে বুঝে চলতে পারি, তাহলে ইনশাল্লাহ আশা করব যে আমরা সামনের জীবনে খুব বুঝে শুনে চলার কারণে অনেক বিপদ, অনেক লস, অনেক সমস্যা থেকে আমরা বেঁচে যাব। আর সেই ইঙ্গিতগুলো আল্লাহ স্বপ্নের মধ্যেই দিয়ে থাকে। তাই আমি আপনাদের সামনে এই আলোচনাগুলো নিয়ে আসলাম যে স্বপ্নে কি দেখলে মানুষের কি হয়। আর প্রতিদিন কিন্তু মানুষ ঘুমালে একটা না একটা কিছু দেখতেই থাকে, কিন্তু স্বপ্ন তিন ভাগের মধ্যে কোনটি আত্মগত, কোনটি হলো যে চিন্তাগত, আর কোনটি হলো বায়ুগত, এটি অবশ্যই নিজের জ্ঞানেই ধরে যায়। যেমন কিছু কিছু স্বপ্নের সাথে নিজের জীবনের কোনো মিল নেই, আর মিল নেই বলেই যে এটাকে আমরা মানতে পারবো না বা এটাকে বিশ্লেষণ করবো না, এটা কিন্তু ঠিক নয়। হয়তো সামনে আমি এরকম কল্পনা করে রেখেছি যে এইভাবে চলবো, এইভাবে করব, কিন্তু দেখা যায় স্বপ্নের মাধ্যমে এই জিনিসটা উল্টা এসেছে, আর উল্টা এসে আমার ভুলটাকে ভেঙে দিতে এসেছে যে তুমি সামনে এভাবে চলো না, তাহলে তোমার সামনে এই বিপদগুলো হবে এবং তুমি কাঁদতে হবে এক সময়। তাই বলবো, অবশ্যই আমরা স্বপ্নের ব্যাখ্যার ইঙ্গিত নিয়ে এসেছি, অবশ্যই আমরা খেয়াল করে শুনবো। সেটি হলো, দেখুন, যদি কোনো ব্যক্তি স্বপ্নে তার মাথা পাখির মতো বা পাখির মাথার মতো দেখে, তবে এই স্বপ্নটি দেখলে আপনি কি বুঝবেন? যে স্বপ্নে আপনার মাথাটি পাখির মতো দেখা গেলে আপনি এটি বুঝবেন যে অত্যাধিক সফর করবেন আপনি। বাংলাদেশ, বিদেশ বা যে কোনো ডিস্ট্রিক্টে আপনি অত্যাধিক সফর করবেন। আর এটি বুঝবেন যখন আপনি এই ধরনের স্বপ্নটি দেখবেন। বা এটিও দেখতে পারেন যে কখনো কখনো পাখির মতো আপনি আকাশে উড়ছেন, তাহলে এটি দেখলেও আপনি বুঝবেন যে আপনি সফরে যাবেন বিভিন্ন জায়গাতে। আরও একটি বিষয় হলো যে আপনি ধনরত্ন আপনার হাতে আসবে। আচ্ছা, এরপরে আসবে যে যদি কোনো ব্যক্তি স্বপ্নে সুগন্ধি মাখা তৈল কিংবা মাথায় সুগন্ধি তেল মাখা এরকম কিছু যে ঘ্রাণ পাচ্ছেন, তবে এটা উত্তম ভাগ্যের প্রতি ইঙ্গিত করে। আচ্ছা, সুগন্ধি জিনিসটি যেমন বহু প্রকারের হয়, তবে সুগন্ধি তো সুগন্ধিই। যাই হোক, কথাটা আরেকটু গুছিয়ে বলার চেষ্টা করি। সেটি হলো, যদি কোনো ব্যক্তি সুগন্ধি তেল বা সুগন্ধি মাথা দেখতে পায়, তবে এটা তার সৌভাগ্যের লক্ষণ, সৌভাগ্যের ইঙ্গিত, এরকম কোনো স্বপ্ন কেউ দেখে। আচ্ছা, তো এবার আসি, যদি কোনো ব্যক্তি স্বপ্নে কর্তৃক অনেক মাথা দেখে, যেমন অনেক মানুষের মাথা আপনি স্বপ্নে দেখছেন, সেই মাথাগুলো কিন্তু কোনো কাটা মাথা নয়, যেমন অনেক মানুষ দেখা যাচ্ছে, দূর থেকে অনেকগুলো মাথা দেখা যাচ্ছে। এতে আপনি কি বুঝবেন? এতে আপনি এটি বুঝবেন যে তবে সে কোনো সর্দার বা প্রধানের এরকম কিছু হবে, সর্দার হবে বা প্রধান কেউ হবে। আচ্ছা, এবার আসি যে পরনিন্দা, যে গীবত পরনিন্দা, এবং দেখা যায় যে গীবত পরনিন্দা করবে এবং কোনো সর্দার হতে সম্পদ লাভ করবে, এরকম এই বিষয়টি বোঝানো হয়। তো এবার আসবো, যদি কোনো ব্যক্তি স্বপ্নে কোনো অপরিচিত বা পরিচিত, যদি কোনো ব্যক্তি স্বপ্নে পরিচিত লোকের মাথা পাকায়ে খেতে দেখে, তবে এটা উক্ত লোকের পুঁজি বা মূলধন বোঝায়। আর যদি অপরিচিত হয়, তবে এটা তার নিজের সম্পদ বা পুঁজি বোঝাবে, যা সে খাবে। আচ্ছা, তবে এবার আসবো, যদি কোনো ব্যক্তি মূলধন বা পুঁজি হাতে নিয়ে দেখে, তবে এটা ওই সম্পদ বোঝাবে যার অধিকাংশই রক্তপণ নিহত ব্যক্তির রক্তমূল্য হিসেবে হাতে আসবে, এবং তার নিম্ন পরিমাণ এবং 1000 দিরহাম বা রূপ মুদ্রা হবে। উক্ত স্বপ্ন ইঙ্গিত করে যে তার ও ঋণ গ্রহীতার মধ্যে সলেহ বা আপস রফা হবে।
আচ্ছা, তো এবার আসবো, যেহেতু মহান আল্লাহ তাআলা বলেন যদি তোমরা তওবা করো তবে তোমরা মূলধন পেয়ে যাবে। সূরা আল বাকারা আয়াত 279। আচ্ছা, তো এবার আসবো, যদি কোনো ব্যক্তি স্বপ্নে দেখে যে হত্যা বা আঘাত করা ছাড়াই তার মাথা বিচ্ছিন্ন হয়ে গিয়েছে, তবে সে তার সর্দার অভিভাবক হতে বিচ্ছিন্ন হয়ে যাবে, অথবা তার মূলধন বা পুঁজি শেষ হয়ে যাবে যদি উক্ত স্থান হতে তার মাথা উঠিয়ে নেওয়া হয়, তবে তার নেতৃত্ব চলে যাবে। তবে আমাদের এই আলোচনাগুলো আপনারা যদি একটু খেয়াল করে শুনেন, অবশ্যই দেখা যায়, প্রত্যেকটা ভিডিও আপনারা খেয়াল করে শুনবেন, যে মানুষ চলার পথে এই স্বপ্নগুলো যদি কেউ দেখে তবে সে অবশ্যই বুঝে নেবে এবং সতর্কবাণী হবে। তবে আরো একটি বিষয় বলছি, সেটি হলো, যদি কোনো ব্যক্তি স্বপ্নে দেখে যে তার মাথা কাটা হয়েছে এবং সে তা উঠিয়ে যথাস্থানে বসিয়ে দিয়েছে এবং পূর্বের অবস্থায় ফিরে গিয়েছে, তবে সে জিহাদে শহীদ হবে। সুবহানাল্লাহ। হে সমস্ত জগতবাসী, অবশ্যই আমাদের এই স্বপ্নগুলো বোঝার বিষয়। যদি কোনো ব্যক্তি স্বপ্নে বর্ষা বা কাষ্ঠের আগায় মাথা দেখে, তবে উঁচু মর্যাদা সম্পন্ন সর্দার বোঝায় যে আপনি এই স্বপ্নটি দেখলে আপনি উচ্চ মানের একজন সর্দার হবেন। যাই হোক, এই স্বপ্নের কথাগুলো অবশ্যই আপনাদের খেয়াল রেখে চলতে হবে, এবং এরকম মানুষ জীবনে অনেক এ ধরনের স্বপ্ন দেখে কিন্তু চিন্তা ফিকির করে না, যার ফলে তারা বিপদগ্রস্ত হয়। তাই আজ আমি এই আলোচনাটি এ পর্যন্তই রাখবো। আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন, পরবর্তীতে যেন ভালো আলোচনা আপনাদের কাছে পৌঁছে দিতে পারি। তো সকলেই ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।